গরম গরম ভাতের সাথে এরকম একটা শুটকির ভর্তা থাকলে আশেপাশের আর কোনো খাবারের দিকে আপনার নজর যাবে না, শুধু এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একদমই অন্যরকম রেসিপিতে শুটকির ভর্তা করছি। আর আমি 100% শিওর এই ভর্তাটা আপনারা কখনোই আর এর আগে করে খান নাই। ভর্তাটা করার জন্য এরকম 3টা বেগুন নিয়েছি, 2টা টমেটো আর লাল লাল কাঁচামরিচ নিয়েছি, সাথে একটা বড় সাইজের শুটকি। এই শুটকির পরিবর্তে চাইলে আপনারা লইটা শুটকি দিয়ে ভর্তাটা করতে পারবেন। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিলাম, শুটকিটাও কেটে গরম পানিতে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি হালকা বাদামি করে ভেজে চেরা কাঁচামরিচ আর একটু আদা বাটা দিয়ে কিছু সময় ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে শুটকি দিয়ে দিলাম। শুটকির মাঝখান থেকে আমি কাঁটাটা ফেলে দিছি, তা না হলে ভর্তাটা কাটা কাটা লাগবে। এরপর অল্প একটু পানি দিয়ে শুটকি কষিয়ে নিয়ে কেটে রাখা বেগুন আর টমেটো দিয়ে দিলাম। এখন আর কোনো রকমের পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দেবো। টমেটো থেকে যে পরিমাণে পানি বের হবে তাতে সবকিছু সেদ্ধ হয়ে যাবে। সবকিছু সেদ্ধ হওয়ার পরে যখন পানি শুকিয়ে গেছে তখন একটা চামচ দিয়ে বাড়ি দিয়ে এইভাবে আমি ভর্তাটা করে নিলাম। আর এই কাজটা চুলার উপরে রেখেই করতে হবে, কোনো রকমের বাটাবাটি কিংবা ব্লেন্ডার ছাড়া। এই ভর্তাটা গরম ভাতের সাথে একটু লেবু চিপে খেতে তো দারুণ লাগে। আপনারা যারা খান না একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।